আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কমই আছে। কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। আমি খুব মিষ্টি পছন্দ করি আর ঝাল পছন্দ করি। তো যেহেতু ঝাল মানে এতটা টকও বেশি ভালো লাগে না, তো আমার কাছে মিষ্টিটা বেশি ভালো লাগে। তো আমার নানুর গাছে বড়ই, আমাদের অনেক বড় একটা গাছ আছে, তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমার। তো আমাদের নানুর গাছে বড়ই অনেক দিন ধরে শুকিয়ে রাখছে আমার নানু। তো তারপরে এগুলোকে আমি ধুয়ে রাখলাম। আসলে আচার বানাতে পারি না, একটু ট্রাই করে দেখলাম। এগুলোর মধ্যে অনেক ময়লা, অনেক সুন্দরভাবে আমি এগুলো ধুয়ে রাখছি। তো 2-3 বার করে ধুইছি, কারণ এখান থেকে অনেক ময়লা বের হচ্ছে। ছাদে অনেক বাতাসের মধ্যে হয়তো বা ময়লা ধুলা লাগতে পারে, এই জন্য ভালোভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তো সব কিছু মিলিয়ে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম, এই আর কি। তো আচার কারা কারা পছন্দ করেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন, তাহলে যদি আপনাদের খেতে ইচ্ছা করে অবশ্যই আমি আপনাদেরকে ট্রাই করব। যদি কেউ কাছের হয়ে থাকেন তাহলে মনে করেন আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করব আর কি। আসলে এগুলো আমার মিষ্টি বড়ই, এগুলো আমার নানুর গাছে কিন্তু টক, যখন এটুকু শুকানো হয়ে যায় এগুলো মিষ্টি হয়ে যায়। তবে এখানে অনেক রকমের করলাম, শস্য বাটা, রসুন বাটা, একটু হালকা রসুন দিয়েছি, রসুন শস্য। তারপরে এগুলো শস্যটা কিন্তু অনেক ঝাঁঝ ছিল ব্লেন্ডার যখন করছিলাম। তো ব্লেন্ড করার পর যে একটা ঝাঁঝ, মানে চোখের পানি পড়ে যাওয়ার অবস্থা, এতটা চোখ জ্বলতেছিল। তো দেন আসলে আমি আচার বানাতে পারি না, আমার মামি আমাদেরকে সহযোগিতা করতেছে, আমার ছোটো মামি। তো আমরা এখানে অনেকক্ষণ মজা দিয়ে রাখবো এটা রাতে। এখানে শুকনো মরিচ দেওয়া হয়েছে, তারপর মরিচের গুঁড়ো, চিনি, লবণ, তারপরে আর একটু টক জাতীয় মেবি অনেক কিছু দেওয়া হয়েছে এখানে। তারপর আপনার তেজপাতা, অনেক কিছু দিয়েছে, দিয়ে এগুলোকে মজা দিয়ে রাখবে। যদি যত মজা দিয়ে রাখবে তত আপনার আচারের ফ্লেভারটা ভালো আসবে আর কি। তো এটাকে সারা রাত আমরা মজা দিয়ে রাখবো, মানে ডালা দিয়ে অনেকক্ষণ রাখবো রেস্টে। তো রাখার পর তো ফাইনাল লুক আপনাদেরকে তো দেখিয়ে দিয়েছি ফার্স্টে। তো এইভাবে অনেকক্ষণ মামি বলতেছে এগুলো ভালো করে ফাটানো হয় না, এই জন্য একটু সময় লাগতেছে। যত বেশি ফাটানো হবে তত মনে হয় যত এই যে এটাকে ভালো করে ফাটানো হচ্ছে, কারণ আমাদের ফাটানোটা হয় নাই, কারণ এই যে মামি বলতেছে ফাটানোটা হয় নাই, যার কারণে ভিতরে গ্রানটা ঢুকবে না, খেতে ভালো লাগবে না, এই জন্য ওনার কষ্টটা হয়ে যাচ্ছে। কারণ যত বেশি আপনার শস্যটা মাখানো হবে তত বেশি মজা হবে। তো আসলে খুব মজা হয়েছে। আর একটু লাস্টে দিয়ে একটু চিনি কম হয়েছে, লাস্টে চিনি দিয়ে আরও মিষ্টি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আচারগুলো খুবই ভালো হয়েছে। যদি কারো খেতে মন চায় নক দিবেন। এগুলো ফ্রিজে নর্মালও রাখতে পারবেন, বা আপনি রোদে দিয়েও নর্মালে বাসায় এক কোনায় ফেলে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। আজ এতটুকু, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।